হার্দিকের নেতৃত্বে খেলবেন 3 অধিনায়ক। কেমন দল গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক। গত আইপিএল এর আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে তাকেই করা হয়েছিল মুম্বাইয়ের অধিনায়ক, যা নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। এবারও হার্দিকই থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে। 16 কোটি 35 লক্ষ টাকায় তাকে রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার মুম্বাই ছাড়া নিয়ে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত 5 বার আইপিএল জেতানো অধিনায়ককে 16 কোটি 30 লক্ষ টাকায় রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব, তিনি ভারতের টি-20 দলের অধিনায়ক। আইপিএলে খেলবেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। 16 কোটি 35 লক্ষ টাকায় সূর্যকুমার যাদবকে রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দীপক চাহার 9 কোটি 35 লক্ষ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংসের অন্যতম অস্ত্র দীপক চাহারকে ছিনিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলাম থেকে কেনা মুম্বাইয়ের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার তিনি। অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো, ওপরের কোনো ক্রিকেটারই নয়, মুম্বাই সবচেয়ে বড় অঙ্কের আর্থিক চুক্তি করেছে জসপ্রীত বুমরার সঙ্গে। 18 কোটি টাকা দিয়ে বুমরাকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলাম থেকে মোট 18 জন ক্রিকেটারকে কিনেছে মুম্বাই। 12 কোটি 50 লক্ষ টাকা দিয়ে ট্রেন্ট বোল্টকে নিলাম থেকে কিনে নিয়েছে মুম্বাই। এই পেসার আগেও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আফগানিস্তানের আল্লাহ গজনফরকে 4 কোটি 80 লক্ষ টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্ডনারকে 2 কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বারের চ্যাম্পিয়ন দলে থাকা অন্য বিদেশি ক্রিকেটাররা হলেন রায়ান রিকেলটন, বিভান জন জেকবস, লিজার্ড উইলিয়ামস ও রিস টবলে। সচিন পুর্তো অর্জুন তেন্ডুলকরকে 30 লক্ষ টাকা দিয়ে ফের কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া দলের বাকি ক্রিকেটাররা হলেন রবিন মিচ, কর্ণ শর্মা, অশ্বিনী কুমার, কে সৃজিত, রাজ অঙ্গদ বাওয়া, এস রাজু ও বিঘ্নেশ পুথুর। নিলামের পরে মুম্বাইয়ের হাতে পড়েছিল আরও 20 লক্ষ টাকা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।